নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ভিন্ন স্বাদের রেসিপি, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, যারা নতুন দর্শক বন্ধু তাদের বলবো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাও। কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনই চটজলদি রেসিপি আমি শেয়ার করে থাকি। প্রথমেই আমি নিয়ে নিলাম উচ্ছে, যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বেগুন, যেটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। উচ্ছে চচ্চড়িতে বেগুন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা বেশ গা মাখা মাখাও হয়, আবার একটু মিষ্টি মিষ্টিও খেতে লাগে। তাই উচ্ছে চচ্চড়ি বানানোর সময় বেগুনটা কিন্তু অবশ্যই দিয়ে দিও। এরপর দেখিয়ে দিই আর কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, যেটাকে আমি আলু ভাজার মতো করে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে একটু মোটা মোটা করে। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর মশলার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কালো সর্ষে, কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। চলো কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। অবশ্যই এখানে সর্ষের তেল ইউজ করবে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার নাড়াচাড়া করে একবার ঢাকা দিয়ে আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেব। দেখো আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি বেগুনটাকে ভাজার জন্য দিয়ে দেব। দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু লবণ। এবার ঢাকা দিয়ে এটাকে ভাজা হতে দিলাম। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা কিন্তু খুব বেশি ভেজে নেবে না, এটাকে অর্ধেক ভাজা হয়ে গেলে তুলে রাখবে। এবার দিয়ে দেব উচ্ছেটা। উচ্ছে দেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা অবশ্যই মাপ বুঝে দেবে, যেহেতু আগের দুটো ভাজার সময়ই আমি কিন্তু লবণ দিয়েছি। এবার ঢাকা দিয়ে একটু ভাজা হতে দেব। অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে উচ্ছেটা ভেজে নেব। আর উচ্ছে ভাজা হয়ে গেলে এর মধ্যে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি বাকি যেগুলো ভেজে রেখেছিলাম সেই আলু আর বেগুন ওই দুটোকেও অ্যাড করে দেব। এবার সব কটা উপকরণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবার ভেজে নেব। এবার আমি বেটে রাখা মশলাটা এতে দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণ মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে সিমে করে ধৈর্য ধরে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ মতো চিনি। নুন মিষ্টি এবং ঝালের ব্যালেন্সটা একরকম হলে তাহলে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ব্যাস রেডি হয়ে যাবে আজকের উচ্ছে চচ্চড়ি। বন্ধুরা, দেখতেই পেলে আজকের রেসিপিটা কতটা সহজ। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভালো লাগলে অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো এই উচ্ছে চচ্চড়ির রেসিপি কীরকম হয়। আর চলো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। চলো তাহলে টাটা।